আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে ইন্ডিয়ানদের নিয়ে কিছু কথা বলতে চাই। ইন্ডিয়ার যে বিএসএফ এবং শুভেন্দু অধিকারী, তারা তো বাংলাদেশ সীমান্তের বর্ডার গেছে জিরো পয়েন্টে তারা কাঁটাতারে বেড়া দিতে চাইতেছে। সেখানে বিজিবি বাধা দিবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার এখানের মধ্যে কিছু কিছু বিষয় আমার হাস্যকর মনে হয়। কি বিষয় জানেন? ওরা কি বলবো, 2001 সালের ঘটনা ওরা ভুলে গেছে। ওরা বাংলাদেশের ইতিহাস জানে না। যে দেশের লোকজন, যে অঞ্চলের লোকজন কোনোদিন আন্দোলন করতেই জানে না বা কোনোদিন আন্দোলনের ভাষাটাই জানে না, আর তারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে। বাংলাদেশের সাথে উল্টা পড়ে লাগছে যে বাংলাদেশের সাথে কেমনে যে একটা গেঞ্জাম পাকানি যায়। আরে বেটারা, তোদের বিএসএফ এক বন্দুকের লারা শুই নাই, মানে বন্দুকটারে হাতে তুললে একটা শব্দ করে না, এটা তো অনেক ওজন, অনেক যন্ত্রপাতি আছে এখানে। এই শব্দটা শুই নাই তোদের বিএসএফ লেমটি বাইন দিয়ে, আমরা গ্রামের ভাষায় লেমটি বাইন দিয়ে পলাইছে। আর এই বিএসএফ করবে বিজিবিদের সাথে যুদ্ধ। তোদের 2001 সালের ঘটনা মনে নাই? তোরা ঘটনা দেখ, 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা তো বাদই দিলাম। এখানে তোরা শেষ পর্যন্ত এসে আমরা জয় নিশ্চিত, তখন সময় তোদের ভারতীয়রা আইসে ওদেরকে খেদাই দিছে। ওদেরকে তো আমরা আগেই খেদাই দিছি, ওদেরকে আমরা আগেই পরাস্ত হয়ে গেছি। হ্যাঁ, তোরা আমাদেরকে উপকার করছো, তো আমরা সেই উপকারের প্রতিদান দিয়া আরও অনেক কিছু দিয়া দিছি। চস, তো এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। তোরা আমাদের ইতিহাস জানিস, কিছুদিন আগের ইতিহাসটা দেখ, 2024-এর ইতিহাস। তারা 2001 সালে বড়াইবাড়ির যুদ্ধের ইতিহাসটা দেখ। আমাদের কজন বিজিবি ছিল, তোদের কজন বিএসএফ ছিল। তারপরে মিয়ানমারের সাথে আমাদের একটা সংঘাত ছিল মনে হয় সম্ভবত 2000 সালে। এগুলো ইতিহাস দেখ, বাংলাদেশের ইতিহাস দেখ। বাংলাদেশের সাথে লাগতে আসিস না। বাংলাদেশের সাথে লাগতে আসলে তোদের অস্তিত্ব থাকবে না, বুঝছস? আমরা কোনো অ্যাটাক করবো না। বাংলাদেশ একটা শান্তির প্রিয় দেশ, এটা সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমান আলাদা কোনো জাতি না, সবাই ভাই ভাই। তোদের মতন আমরা রাস্তাঘাটে আগামোতা করি না, বুঝছস? ভালো থাক।